সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো আজকে একটি আনারসের জমি। আমি যে জায়গায় আছি এখানে দেখেন অনেক আনারস বলে শেষ করার মতো নয়। প্রতিটি মুকুলেই প্রত্যেকটা গাছে আনারস দেখা যাচ্ছে। কোনো গাছ এখানে বাদ নেই আনারস আসার জন্য। এই আনারস চাষ কিভাবে করতে হয়, কি করতে হয়, কিভাবে জমি তৈরি করতে হয়, আনারস খরচ কেমন এবং মুকুলটা কোন জায়গা থেকে চারাটা এটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেই বিষয়ে আপনাদের আমি নিয়ে যাব একজন চাষি ভাইয়ের কাছে। আমার সাথে পাশের জমিতে আছে আরেক জাতের আনারস, সেটা মধ্যে এখনো মুকুল আসে নাই, আর এটার ভিতরে অনেক আনারস ধরছে। এটাকে আগাম আনারস বলে। আনারস সাধারণত সব ঋতুতেই ভালো আসে। আনারস এটা বাণিজ্যিক ভাবে এটা হলো অনেক চাষি ভাই আগাম ফলনের জন্য এই আনারসটা যদি আগাম নিয়ে আসে এবং অর্থনৈতিকভাবে ভালো লাভবান হয়ে থাকে, তার জন্য অনেকে আগামও করে থাকে। এবং আমার সাথে দেখা যাচ্ছে পাশে একটা জমিতে এক চাষি ভাই স্প্রে করতেছে। আনারস কিভাবে করতে হয় সেই বিষয়ে চাষি ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। কাকার নামটা কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। আনারস চাষি। আনারস চাষি। আনারস চাষি। আচ্ছা, এটা কোন জায়গায় আছে? এটা রাঙ্গামাটিয়া বরবিলা টান দেই। বরবিলা টানে। আচ্ছা, আপনি কতটুকু জায়গাতে আনারস লাগিয়েছেন? আপনার চারা নাগান এসে 45,000। 45,000 অনেক টাকা। বাণিজ্যিক মূল্য ধরলে অনেক টাকা। 10 টাকা পিছু যদি বিক্রি করে তো অনেক টাকা। না, 10 টাকা করে বেচলে লস থাকবো। লস থাকবো। আপনি 14-15 টাকা খরচই হয়ে যায়। 14-15 টাকা পিস প্রতি খরচ হয়। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এখানে লাগাইছেন এটা কি জাতের আনারস লাগিয়েছেন? এটা ক্যালেন্ডার। আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আপনি স্প্রে করছেন। এটা কিসের স্প্রেটা করছেন? এটা আপনার হরমল। হরমোন আর কি। হরমোন দিচ্ছেন যাতে আনারসটা দ্রুত বেরিয়ে আসে, সঠিক টাইমে বেরিয়ে আসে। এই গাছটা কতদিন আগে লাগিয়েছেন কাকা? মানে গত বছর এই দিনে লাগানো হয়েছে। গত বছর এই দিনে? মানে 1 বছর হয়ে গেছে। 1 বছর। ফলন পেতে কতদিন যেতে পারে? ধরুন এই ওখানে ফল বের হবে 14 মাস। মানে তাতে আর কি 2 বছরের আর কি ফলটা আসে। 2 বছর 18 মাসে। 18 মাস আর কি ফলনটা হাতে পাবেন আর কি। এটা আপনি তো বললেন খরচ হইছে আপনার 14-15 টাকার মতো খরচ হয়ে যায়। বাণিজ্যিক এটা বিক্রি করবেন তাহলে কত টাকা? আর তা কমালো 25-30 টাকা বেশি নেবো। 25-30 টাকা। এর নিচে যদি বিক্রি করেন তাহলে আপনাদের লস থাকবে। আর এটা আপনার কিরকম হয়? আপনার এই যে জমিতে এটা লাগাইছেন, এটা লাগানোর পরে আপনার যে একটা খরচ যে আছে বা একটা পরিশ্রম যে আছে, এটা পরিশ্রমটা কিরকম করতে হয় লাগানোর পরে এটা আর কি? আপনার রোয়ার পরে আপনার 1-1.5 মাস পরে থেকে এই গুড় নেড়ে নেবো গাছ। গোটা পরিষ্কার দিতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে। আর এটার ভিতরে আমরা মাঝে মাঝে শুনি যে অনেক সাপ টাপ থাকে, আর সত্যি কথা কি এরকম থাকে নাকি? সাপ থাকে। আপনারা কি এরকম তারা খাইছিলেন কোনো সময়? মেলা খুশ ভাই। মেলা খুশ, অনেক খুশ পেয়েছিলেন। আচ্ছা, এটা তাহলে আপনার এখন এটা চৈত্র মাসে ফলনটা আসবে আপনার? কেউ যদি এটা করতে চায়, মানে কেউ যদি বলে আমি আনারস করবো, কোন জাতের আনারসটা করলে বেশি লাভবান হওয়া যায়? আমি দেখলাম এই কিছুক্ষণ আগে এক জমিতে আসলাম আমি, জলডুঙ্গি আনারস। জলডুঙ্গি আনারস এটা হরমোন দিয়ে আর কি সঠিক টাইমে নিয়ে আসতেছে বা আগাম নিয়ে আসতে পারা যায়। আর আপনার ওটা 1 বছর নিয়ে পারে। 1 বছর নিয়ে আসা যায়। ওটা আর কি হরমোন দিয়ে যা মানুষের জন্য ক্ষতিকারক আর কি বেশি। কিন্তু আপনি এটা অন্য ক্যালেন্ডার জাতের আনারস, এটা যদি কেউ লাগাতে চায় তাহলে কোন জাতের আনারসটা করলে ভালো হয়? আপনার ক্যালেন্ডার লাগাইলে ভালো হয়। এবং এটার খরচটা আপনি তো বলেন 14-15 টাকা। একটা চারা কত টাকা করে আপনাদের কিনতে হয়? এটা আপনার চারা কিনছে আপনার 3 টাকা 3.5 টাকা। 3 টাকা 3.5 টাকা। আবার আপনার আনুন লাগছে গাড়ি ভাড়া দিয়া যাতায়াত খরচ সব 5 টাকার মতো পড়ে। বেশি পড়ে যায়, 5 টাকার বেশি জায়গা। এবং এটা আপনার জমিতে তো নিজের রোপণ করতে পারেন। আপনি 45,000 চারা রোপণ করছেন, তার জন্য তো আপনার খরচটা অনেক বেশি হয়েছে। মানে সবকিছু মিলে আর কি কতটুকু জায়গা মধ্যে লাগাইছেন আপনি? আপনার জায়গা হবে আপনার 1 পুরা 2 পুরা পুরা 3 মতো। পুরা 3, যেটা পাখি হিসেবে বলে 6 পাখির মতো জমিতে রোপণ করছেন আর কি, 6 পাখি জমিতে। আচ্ছা, আপনার খরচ তো অনেক হইতেছে। আপনি নিজের জমি তো এটা তো নিজেরই। নিজের, আপনার নিজেরই। নিজের জমি। আপনার তো অনেক টাকা খরচ হইতেছে, এটা ইনভেস্ট করতেছেন। এখন যদি আল্লাহ তাআলার উপর থেকে যদি ভালো কিছু আপনার যদি করেন তাহলে তো অনেক টাকা লাভবান হবেন। ধানের জমি তো অনেক লাভবান বেশি, তাই না? ধানের চেয়ে লাভবান বেশি। আপনি স্প্রে করেন, স্প্রে করার সময় দেখি আমরা যখন আসলাম আপনার জমিতে তখন দেখলাম আমাদের কাটা লাইয়া ধরে। আপনি যে যাইতেছেন এটার জন্য প্রোটেকশন হিসেবে কি পরিধান করেন? সবসময় যে প্যান্ট পরি, শার্ট পরি, প্যান্ট শার্ট জুতা পরি সবসময় এটা পরি আপনি এই কাজ করতে হয়। মুখে আপনি স্প্রে করতেছেন, স্প্রেটা তো আপনার শরীরে যেতে পারে, আপনার মানব দেহের জন্য ক্ষতিকারক হইতে পারে। মাঝে মাঝে করি, কিন্তু আবার মাঝে মাঝে আর কি না, এটা ইউজ করে আর কি। এই ইউজ করা আপনার জন্য ভালো। আপনার জন্য ভালো না? আপনি স্প্রে যখন করবেন তখন মুখে মাস্ক পরবেন। আমরা এই যে আপনার যে জলডুঙ্গি আনারসটা দেখলাম,
ওই কিছু আরেকজনের জমিতে হয়তো বা আপনার না, ওই আমার জলডঙ্গি বাড়ির আনারসটা কাছে। ওটার বাণিজ্যিক মূল্য কিরকম দাঁড়াতে পারে? ওটা আপনার 15-16 টাকা বেচন যাবো। 15-16 টাকা বিক্রি হবে। ওটা খরচ কিরকম হয়? খরচ আর আপনার এটা থেকে কম হয়। ওর দেখা আর কি 7-8 টাকার মতো খরচ হয় আর কি। হ্যাঁ। আর ওই জলডঙ্গিটাও আপনার রোপণ করা, এইগুলো রোপণ করার উপযুক্ত সময় কোনটা তাইলে? এই এখনই এখনই যে হ্যাঁ। এখন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা চলছে আর কি, এই যে পাশের জমিতে আমরা দেখতে পাচ্ছি এই এটা জমিতে লাগাবো না। এখন রোপণ করবো আর কি। হ্যাঁ, পাশের জমিতে রোপণ করবো। এই আনারস আপনি কি এটার ভিতর থেকে রাখতে পারবেন নাকি, চারা রাখতে পারবেন নাকি? হ্যাঁ, ফলের চারিপাশে চারা থাকবো। ও, ফলের চতুর্দিক দিয়ে চারা থাকবে। তারপর আপনার 2-3 টাকা রেখে কাটি ভেঙে ফেলাই দিব। মানে আপনার উপযুক্ত চারাগুলো রাখা, আর যেগুলো বেশি থাকবে ওইগুলো আর কি ভেঙে ফেলাই দিব। পরিবেশের সাথে যেগুলো আর কি রোপণ করলো, যেগুলো ভালো রেজাল্ট আসবে না সেগুলো আপনার নষ্ট করে ফেলবেন। হ্যাঁ, আপনি বেশি যদি রাখি আপনি এটা তো আপনি আবার বিক্রি করতে পারবেন, তাই না? আবার বেচন যাবো 3টা। তাহলে আমি যদি ধরি 1 কাঠা জমিতে আপনার 1 কাঠা আমাদের এদিকে 7% বা 6.5% এদিকে 6.5% জমি আপনার কিরকম খরচ হতে পারে? আপনার 800 চারা আটবো। 800 চারা আটবো, 800 চারা ধারণ ক্ষমতা আর কি। আর 800 চারার আপনার খরচ তো মোটামুটি 15 টাকা হইলে তো অনেক টাকা দাঁড়ায় মোটামুটি। আপনি কি এটার জমিতে কি কি সার ব্যবহার করেন? আপনার নাল সার, পটাশ, টিএসপি, সাদা সার। এই জমিতে কতবার সার দিতে হয় আপনার ফলন আসার আগ পর্যন্ত? এটা আপনার 4বার দিতে হয়। 4 বার? হ্যাঁ। রোপণের পরে, মাঝামাঝি এখন, এবং ফলন আসার পরেও দিতে হয়? আপনার 1 মাস পর দিন লাগে সার। 1 মাস পরে পরে? হ্যাঁ। তার জন্য আপনি বলেন খরচটা অনেক বেশি হয় আর কি। খরচ না করলে তো আসলে রহমত মিলে না আর কি, পরিশ্রম না করলে। আচ্ছা কাকা, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসবো আমরা অন্য কিছু ভিডিও নিয়ে।